কিছুদিন পর। ভাই, এত বছর পর এই প্রথম আমি আমার শ্রমের যথার্থ মূল্য পেলাম। আর এইবার বর্ষাও ভালো হয়েছে। মানুষ অনেক বেশি উপার্জন করছে, তাই সবার ধনসম্পত্তি বাড়ছে। সেই জন্য অধিক মূল্যে ধান বিক্রয় হচ্ছে। মনে হচ্ছে যবে থেকে পাণ্ডুপুত্র যুধিষ্ঠির যুবরাজ হয়েছেন তার উপর দেবতারাও প্রসন্ন। সীমান্তে রাক্ষসদের বড় উপদ্রব ছিল, কিন্তু রাজকুমার অর্জুন শান্তি ফিরিয়ে এনেছেন। সমস্ত প্রজারাই সুরক্ষিত। প্রজাদের আর কি চাই? সুরক্ষা হবে আর সমৃদ্ধি হবে। যুবরাজ যুধিষ্ঠিরের প্রতাপেই সব হচ্ছে। সত্য কথা বলছো। পুত্র যুধিষ্ঠির, প্রণিপাত মামাশ্রী। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো। প্রণিপাত। আয়ুষ্মান হও। প্রণিপাত। আয়ুষ্মান হও। পুরুপুত্রদের মধ্যেই ভ্রাতৃপ্রেম দেখে হৃদয় তৃপ্তিতে ভরে যাচ্ছে মহামন্ত্রী। যদি গান্ধার রাজ হস্তিনাপুরে না থাকতেন তবে আমিও তেমনই মনে করতাম রাজগুরু। উনি অবশ্যই কোনোভাবে হস্তিনাপুরের শান্তি ভঙ্গ করার পরিকল্পনা করছেন। মাকড়সা কত পরিশ্রম করে তার জাল বোনার জন্য, তাতে কি লাভ হয়? কখনো ভেবে দেখেছ দুঃশাসন? না মামাশ্রী। শত্রু স্বয়ং আত্মসমর্পণ করে, ধীরে ধীরে মৃত্যুর মুখে এগিয়ে যায়, অসহায় হয়ে পড়ে, ছটফট করে, কিন্তু কিছুই করতে পারে না। অবশেষে নিজের প্রাণ ত্যাগ করে। দেখে অনন্য সন্তোষ লাভ হয় দুঃশাসন। আমাদের শত্রু যেদিন স্বয়ং বার্ণবৎ যাত্রা নির্ণয় করবে, সেদিন আমিও এমনই সন্তোষ লাভ করব। পুরোচন সমস্ত আয়োজন করে রেখেছে আপনার পরিকল্পনা অনুযায়ী। পাণ্ডবরা বারণাবতে যাবে, কিন্তু কিছুতেই আর এখানে ফিরে আসতে পারবে না মামাশ্রী। কিন্তু পাণ্ডবরা বারণাবতে যেতে রাজি না হলে তখন যুবরাজকে আদেশ তো কেবল মহারাজই দিতে পারেন। আদেশের কোনো প্রয়োজনই হবে না। যুধিষ্ঠির স্বয়ং অনুমতি চেয়ে নেবে, অন্যথা নিজের দৃষ্টির সম্মুখে হস্তিনাপুরের মাহাত্ম্যর বিনাশ প্রত্যক্ষ করবে। আমি বুঝলাম না জ্যেষ্ঠ। দুঃশাসন, বাছা আমার, একটা পেরেকের মস্তকে যখন আঘাত করো তখন তার অগ্রভাগ ভূমিতে ঢুকে যায়। হস্তিনাপুরে ধর্মের যে স্তম্ভ, তার মস্তক হলো তোমাদের পিতামহ, আর তার অগ্রভাগ হলো যুবরাজ যুধিষ্ঠির। তোমাদের পিতামহের উপর প্রহার হলে
যুধিষ্ঠিরকে ভূমিতে প্রবেশ করতেই হবে। ওই বৃদ্ধকে বারবার অপমান করো, আর করতেই থাকো বাছারা আমার। সেই হবে আমাদের দ্বিতীয় পদক্ষেপ। আর সেই অপমানেরই সূচনা হল দুঃশলার বিবাহ। সুখদা, তোমারই প্রতীক্ষা করছি। তুমিই তো আমার চোখ। এই অলংকারগুলো দেখো, সুন্দর না? দুঃশলা স্বয়ম্বরে ওকে সাজানোর জন্য গড়িয়েছি আমি। স্বয়ংবর? রাজকুমারী দুঃশলার স্বয়ংবর হতে পারে না মহারানী। কেন? আপনি জানেন না? সমগ্র রাজভবনে আলোচনা হচ্ছে। রাজকুমার দুর্যোধন দুঃশলার বিবাহ স্থির করে ফেলেছেন সিন্ধু দেশের রাজা জয়দ্রথের সঙ্গে। হ্যাঁ? কিন্তু কেমন করে হতে পারে? সিন্ধু দেশের সঙ্গে হস্তিনাপুরের তো বহুকালের শত্রুতা। মহারাজ আর তাতশ্রী ভীষ্ম এ প্রস্তাব কখনো মানবেন না। এ অসম্ভব ভ্রাতা দুর্যোধন। সিন্ধুরাজ জয়দ্রথের সঙ্গে দুঃশলার বিবাহ হতে পারে না। তুমি বিনা আজ্ঞায় সিন্ধু নরেশকে বিবাহের প্রস্তাব দিলে কি করে? আমার ভগিনীর বিবাহ আমি কার সঙ্গে স্থির করব সেটা আমার ব্যক্তিগত নির্ণয়। কুমারী দুঃশলার বিবাহের পরিণাম বিচার বিবেচনা করার কার্য মন্ত্রিমণ্ডলের রাজকুমার দুর্যোধন। আপনার তো জানা উচিত যে স্বয়ম্বরেও কেবল সেই রাজাদেরই নিমন্ত্রণ পাঠানো হয় যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। আমি আমার ভগিনীর বিবাহকে রাজনীতিতে পরিণত করতে চাই না মহামন্ত্রী। কুমার দুর্যোধন, মগধ আর সিন্ধু রাজ্যের সঙ্গে কোনো প্রকারের কোনো রকম সম্পর্ক রাখা চলবে না। এই রাষ্ট্রের এটাই নীতি। রাষ্ট্রের নীতি নির্বাহ করার কার্য তো ভ্রাতা যুধিষ্ঠিরের। ইনি যুবরাজ, কিন্তু আমি তো নই। আমার জন্য আমার ভগিনীর সুখের চেয়ে মূল্যবান আর অন্য কোনো প্রসঙ্গ হতেই পারে না। কুমারী দুঃশলা কেবল তোমার ভগিনী নয়, সম্রাটের পুত্রীও বটে। জল তো জলই হয়, সরোবরের জল হোক অথবা পাত্রে রাখা জল, কিন্তু পুজো কেবল সরোবরের জল দিয়েই হয়, পাত্রে রাখা জল দিয়ে নয়। মনুষ্যের মূল্য ও তার কর্তব্য উভয়ই তার শ্রেণীর ভিত্তিতে নির্ধারিত হয়। রাজকন্যার বিবাহ স্বয়ম্বরই হোক
এটাই যথাযথ। ঋষি বশিষ্ঠের বিবাহ বিদর্ভের রাজকন্যা লোপামুদ্রার সঙ্গে হয়েছিল মহামহিম, কারণ দেবী লোপামুদ্রার তাই ইচ্ছা ছিল। তাহলে পুত্রী দুঃশলার বিবাহ তার নিজের ইচ্ছা অনুসারে সিন্ধু নরেশের সঙ্গে কেন হতে পারবে না? অবশ্য আপনি আপনার কর্তব্য ভাবেন নিচে সবার ইচ্ছা অনিচ্ছা সর্বদাই পিষ্ট করে এসেছেন। গান্ধার রাজ, নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখবেন। পিতামহকে অপমান করার মামাশ্রীর কোনো অভিপ্রায় ছিল না কাকামশাই। কর্তব্যের ভাব তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও কঠিন ভাব বলে জ্ঞাত, কিন্তু আমাদের মতন সামান্য মানুষ এই কঠিন ভার নিতে পারি না মহামন্ত্রী। কুমার সত্যই বলছে মহামন্ত্রী। ভগবান সূর্য সর্বদা দগ্ধ হতে থাকেন, তাই তিনি দীপ্তি প্রদান করেন। চন্দ্রের মধ্যে দগ্ধ হওয়ার শক্তি থাকে না, তাই সে দীপ্তি প্রদান করতে পারে না, কেবল শীতলতাই দান করে। স্বয়ং যিনি নিজের পরিবার স্থাপন করেননি, তার থেকে আমরা কিভাবে আশা করতে পারি যে তিনি পরিবারের স্নেহ উপলব্ধি করতে পারবেন?